ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দুনিয়ার জমিনে কাঁদছিলেন। দেখতে পাওয়া গেল বাবা নবী আমার যখন দুনিয়ার জমিনে কাঁদছিলেন, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিল, ও ফেরেশতা জিবরাইল, কোথায় আছো তুমি, কোথায় আছো? জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিব কাঁদতেছে। আমি আল্লাহ পাক আমার হাবিবের চোখের পানি সইতে পারি না। কার চোখের পানি? কার? একটু কথা বলে। আল্লাহর রাসূল কাঁদছেন, আমার আল্লাহ জিবরাইলকে বলছে আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, তুমি জলদি করে জমিনে চলে যাও, গিয়ে আমার হাবিবকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান এমন করে করে ভেদ করে আমার কাছে নিয়ে আসো, আমার হাবিবকে আমার কাছে ডাকে। এই ফোনটা কাটতে পারছো না? ফোন করছে। এবারে ফেরেশতা জিবরাইল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে যখন অর্ডার করলো, আল্লাহর হুকুম অমান্য করার মতন কারো ক্ষমতা আছে না, তো সে ফেরেশতা জিবরাইল আল্লাহর কথা শুনে জমিনে চলে আসলো। ও ফেরেশতা জিবরাইল জমিনে চলে এসে আমার আপনার নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনাকে ডেকেছে, আপনি চলুন। ফেরেশতা জিবরাইল আমার আপনার নবীকে নিয়ে চলতে শুরু করলো। চলতে 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 প্রথম আসমানে উঠে গেল। দেখতে পাওয়া গেল প্রথম আসমানের দরওয়াজা নক করা। ফেরেশতা জিবরাইল প্রথম আসমানের দরওয়াজায় নক করলো। ফেরেশতা জিবরাইল যখন আসমানের দরওয়াজায় নক করলো, আসমানের দারোয়ান বলছে, কে দরওয়াজায় নক করে? ফেরেশতা জিবরাইলকে যখন বলল আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে আমি ফেরেশতা জিবরাইল এসেছি। বলছে কি চাই, কি দরকার? বলছে কি যে আসমানের দরজাটা ওপেন করো। বলছে কেন? বলছে আসমানে উঠবো। বলছে হবে না। বলে কেন? বলছে হবে না তার কারণ হচ্ছে এই আসমানের উপরে আমার আল্লাহ পাক স্পেশাল একটা রাস্তা করে রেখেছে, আর যে রাস্তা দিয়ে জান্নাতুল ফিরদাউস থেকে কার্পেট বিছিয়ে রেখেছে, জান্নাতুল ফিরদাউস থেকে স্পেশাল ফুলের পাপড়িগুলো এনে ওই রাস্তায় বিছিয়ে রেখে দিয়েছে। ওই রাস্তা দিয়ে একমাত্র আমার আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন আসবে সেদিনে এই রাস্তাটা ওপেন করা হবে, তার আগে আসমানের দরজা খোলা হবে না। যখন আমার আপনার নবীর কথা বললো, ফেরেশতা জিবরাইল বলতে লাগে, ও আসমানের দ্বাররক্ষী রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে নবীর কথা বলছো সেই নবী মুহাম্মদ আমার কাছে হাজির রয়েছে। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আসমানের দরজা ওপেন করে দিল, আসমানের দরজা খুলে দিল। আল্লাহ
নবীর কথা শুনে যখন আসমানের দরওয়াজা খুলে দিল, আল্লাহ নবী আসমানের উপরে উঠে দেখে কার্পেট বিছিয়ে স্পেশাল রাস্তা করে রেখেছে। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, ফারিস্তারা আহলান সাহলান করে আমার আপনার নবীকে সম্মান করতে লাগে। আল্লাহ নবী সম্মান থেকে অবাক হয়ে গেল। আল্লাহ নবী চারিদিকে ঘুরে দেখে, আল্লাহ নবী দেখতে পাচ্ছে আসমানের উপরে যে পিলিয়ার গুলো আছে, আল্লাহ পাক যে টেকচার গুলো করে রেখেছে, প্রত্যেক পিলিয়ারের গায়ে, দেয়ালের গায়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর নাম দিয়ে ডিজাইন করে রেখেছে। আল্লাহ পাক ডিজাইন করে রেখে দিয়েছে পিলিয়ারের গায়ে, দরওয়াজার গায়ে, গেটের গায়ে, পিলিয়ারের গায়ে, টেকচারের গায়ে, দেয়ালের গায়ে আমার নবীর নাম দিয়ে আল্লাহ পাক এক এক জায়গায় এক এক রকমের সুন্দর সুন্দর ডিজাইন করেছে। তো আল্লাহর নবী এটা দেখে অবাক হয়ে গেল যে আল্লাহ আমাকে এতটা ভালোবাসে, আল্লাহ আমাকে এতটা মহব্বত করে, আমার নাম আজকের আসমানের উপরে। নবী দেখে অবাক। আল্লাহর নবীকে নিয়ে আবার দ্বিতীয় আসমানে উঠল। ও আমার ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে দ্বিতীয় আসমানের উপরে উঠতে লাগলো। আল্লাহর নবী তাকে নিয়ে যখন দ্বিতীয় আসমানের উপরে উঠলো, আল্লাহ নবী যখন আল্লাহ নবীকে নিয়ে যখন দ্বিতীয় আসমানের উপরে উঠলো, দেখতে পাওয়া গেল আল্লাহর নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠে দরওয়াজায় নক করলো। আসমানের দারওয়ান বলল, কে এসেছো? বলল, আমি ফেরেশতা জিবরাইল এসেছি। বলল, দরওয়াজা খোলা হবে না, কেননা আল্লাহ পাক স্পেশাল রাস্তা করে রেখেছে, এই রাস্তা দিয়ে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না, একমাত্র আমার আল্লাহ পাকের হাবিব ছাড়া। বলুন সুবহানাল্লাহ। ওই একই প্রশ্ন আর একই উত্তর বলছে, এই আসমানের উপরে আল্লাহ স্পেশাল রাস্তা করেছে, আমার নবী ছাড়া আর কেউ যেতে পারবে না। যখন এই কথা বললো, ফেরেশতা জিবরাইল একই কথা বলল, তুমি যে নবীর কথা বলছো সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির আছে। আল্লাহর নবীর কথা বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমানের দরওয়াজাটা ওপেন করে দিল। নবীকে সম্মান করতে লাগলো, নবীকে সম্মাননা দিল, নবীকে ফুলের পাপড়ি দিয়ে নবীকে আহলান সাহলান করে সম্মান করতে লাগলো। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, নবী আমার নবীকে যখন আহলান সাহলান করে সম্মান করলো, আল্লাহ নবী দেখে দ্বিতীয় আসমানের পিলিয়ারের গায়ে, দরওয়াজার গায়ে, টেকচারের গায়ে আমার আল্লাহ পাক আরো সুন্দর সুন্দর ডিজাইন করে রেখেছে। আল্লাহ নবী এবারে ওই দৃশ্য দেখে হাসতে লাগে। আল্লাহ নবীকে বলে, ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসতেছেন? আপনার হাসির কারণটা কি আমি বুঝতে পারলাম না। আপনি তো দুনিয়ার জমিনে কাঁদতেছিলেন, আপনি কেন এখন হাসেন? আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী ওই সময় ফেরেশতা জিবরাইলকে বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি কেন হাসি শুনে নাও। আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক আমাকে এতটা ভালোবেসে আসমানের দেয়ালের গায়ে আমার নাম দিয়ে ডিজাইন করে রেখেছে, এই জন্য আমি আনন্দে আমি রাসূলুল্লাহ হাসতেছি। রসুলের হাসিটা আমার আল্লাহ পাক বড্ড পছন্দ করে। তো সেই আল্লাহর রসুল হাসছিলেন, কারণ হলো নবী মুহাম্মদ দেখছে যে আমার
আল্লাহ পাক আমাকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, আসমানের পিলিয়ার গায়ে গায়ে ডিজাইন করে রেখেছে। তো আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান হয়ে গেল, তৃতীয় আসমানে উঠলো। তৃতীয় আসমানে উঠে দেখে প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা হাজার গুণে সুন্দর। দ্বিতীয় আসমান পার করে তৃতীয় আসমানে উঠলো। তৃতীয় আসমানে উঠে দেখে ওরে সর্বনাশ, প্রথম দ্বিতীয় তার চাইতে তৃতীয় হাজার গুণে আরো সুন্দর। এমন করে করে আল্লাহর নবী পঞ্চম আসমানে উঠে গেল। পঞ্চম আসমানে উঠে গেল। তো আল্লাহর নবী পঞ্চম আসমানে যখন উঠে গেল, আল্লাহর নবী পঞ্চম আসমানে উঠে দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত ফারিস্তা যে জাহান কবজ করে তার নাম কি? ফারিস্তা জানেন না? আজরাইল। তো সেই আজরাইল ফারিস্তা তিনি হিসাব নিকাশে ব্যস্ত, কখন কার মৃত্যু হবে, কখন কে জন্ম নিচ্ছে, কখন কোন দিন কোন সময় কার মৃত্যু হবে, ওই টাইম মেইনটেনেন্স করছেন আর হিসাব করছে। আল্লাহর নবী আরো কিছুটা দূরে গিয়ে দেখছেন আল্লাহর এক একটা ফারিস্তা এক এক ডিপার্টমেন্টে বসে আছে। আল্লাহর রাসূল আরো কিছুটা দূরে গিয়ে দেখছেন ফারিস্তা ইসরাফিল মুখে সিংহা নিয়ে বসে আছে। আল্লাহ কখন হুকুম করবে সিংহায় ফুঁক দেবে। আল্লাহর নবী আরো কিছুটা দূরে গিয়ে দেখছেন যে সেই আসমানের উপরে কিছু কিছু বরুই গাছ দেখা যাচ্ছে। বরুই গাছ মানে কি? কুল গাছ। কি গাছ? কুল গাছ। আল্লাহর নবী সেই কুল গাছটা দেখে অবাক হয়ে গেছে যে কি সর্বনাশ, কুল গাছ আবার এরকম হয় নাকি? আল্লাহর নবী কুল গাছটা দেখছে, এক একটা কুল গাছের পাতা হাতির কান দেখেছেন? ওই হাতির কানের চাইতে আরো বড়। আর ওই গাছের ফল 1 কিলো নয়, 2 কিলো নয়, একটা একটা কুল হচ্ছে 70 মণ করে ভারী। কি বুঝলেন? একটু সুবহানাল্লাহ হবে না? ও আমার ভাইরা, আল্লাহর নবী ওই বরুই গাছটা দেখে আর নবী মুহাম্মদ হাসে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসেন? আল্লাহর নবী ওই সময় ফেরেশতা জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, আমি হাসি তার কারণ হলো আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক এই বরুই গাছের প্রত্যেকটা পাতায় আমি রাসূলুল্লাহ আমার নাম এবং আমার আল্লাহর নাম, দুজনের নাম প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার আল্লাহ লিখে রেখেছে। প্রত্যেকটা পাতায় পাতায় রসুলের নাম এবং আল্লাহর নাম, দুজনের নাম দিয়ে আল্লাহ পাক পাতায় পাতায় লিখে রেখেছে। আমরা যদি দুনিয়ার জমিনে দেখবেন কোন ছেলে কোন মেয়ে, তারা যদি দুজনেই ভালোবাসা করে, প্রেম প্রীতি করে, তার নামটা বা তার ফটোটা দেখবেন মোবাইলের স্ক্রিনের উপরে সেভ করে রাখে বা তার খাতায় তার নাম লিখে রাখে, বা যুবকের হাতে দেখবেন কি করে, ট্যাটু করে না, কি বলে না, কি করে ট্যাটু, ওই ট্যাটু করে দেখবেন ওই হাত পুড়িয়ে ও বাইরাম নাম লিখে রেখেছে এবং ব্লেড দিয়ে কেটে কেটে দেখবেন নাম লিখে রেখেছে। রাখে না? রাখে না? তো একজন ছেলে বা একজন মেয়ে হাত কেটে নাম লেখে কখন? যখন সে তার মন তার প্রাণ উজাড় করে তাকে ভালোবাসে তখন, তাই না? তো আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটা ভালোবাসে, ওই কুল গাছের অত বড় বড় পাতা, প্রত্যেকটা পাতায় আমার আল্লাহর নাম এবং নবীর নাম, দুজনের নাম গাছের প্রত্যেকটা পাতায় লিখে ভরিয়ে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখান থেকে আর যেতে পারবো না। কত নাম্বার আসমানে? পঞ্চম নাম্বার আসমানে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখান থেকে আমি আর যেতে পারবো না। কারণ
আল্লাহ রসুল বলছে কারণ, বলছে না ইয়া রাসূলুল্লাহ আমার বিয়াদবি আপনি মাফ করুন, আমি এখান থেকে আমি আর যেতে পারবো না, কারণ আমার পাসপোর্ট আমার ভিসা এই পর্যন্ত শেষ। আরে এত জ্বালাতন করে কেন? এই ফোনটা করো তো, ফোনটা তোলো, তুলে বলো কি মানে পাগল টাগল হয়ে গেছে নাকি? বারবার মানে ডিস্টার্ব করছে, বুঝতে পারছে? বলো, জলসা করছে। এদিকে খেয়াল করেন, 100 বার কেটে দিচ্ছি ফোন, তারপরে জানে বলো রাত্রে জলসা করে। তো যে কথা বলছিলাম, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পাসপোর্ট আমার ভিসা এই পর্যন্ত শেষ। মনে করুন আমাদের কারো ভিসা নাই, এখন চালাকি মেরে যদি কেউ বাংলাদেশের বর্ডার ক্রস করতে যায় সে গুলি খাবে না? খাবে না? খাবে তো। এখন সে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন, আমি আর যেতে পারবো না। ও আমার ভাইরা, আল্লাহ নবী ফারিস্তা জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ও ভাই জিবরাইল রে তুমি কেন যেতে পারবে না, তার কারণটা বলো। আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হে আমি যেতে পারবো না, তার কারণ হলো আমার আল্লাহ পাক আমার এই পঞ্চম আসমান পর্যন্ত পারমিশন দিয়েছে, আমি আল্লাহর পারমিশন অতিক্রম করে যদি আমি উঠতে যাই আমার এই 70,000 ডানা মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করুন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন, আমি এখান থেকে আর যেতে পারলাম না। আল্লাহ নবীকে রেখে ফারিস্তা জিবরাইল চলে গেল, আল্লাহ নবী একা হয়ে গেল। আল্লাহ নবী যখন একা হয়ে গেল দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর অতীতের কথা মনে পড়ে গেল। কোন মানুষ যখন একা হয়ে যায়, নিরালায় থাকে, দেখবেন তার বিগত জীবনে যে সমস্ত দিনগুলো অতিবাহিত হয়ে গেছে সেই দিনের কথা আমাদের মনে পড়ে না? পড়ে না? পড়ে। তো সেই আমার আপনার নবী তিনি তো আমাদের মতো মানুষ, ঠিক কি না? তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তা করছেন আমার সেই অতীতের কথা। চিন্তা করতে 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 হঠাৎ করে আল্লাহর নবীর নিজের পায়ের দিকে নজর পড়ে গেল। কোথায়? কোথায়? পায়ের দিকে। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? অসুবিধা হয় না তো? কই দেখি কার কার বুঝতে অসুবিধা হচ্ছে না, একটু হাত উঁচু করেন তো দেখি। নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, সকলে মিলে দেন। আপনাদের এই মুসলমানের কলিজার আওয়াজ যদি এই হয় তাহলে শয়তানে প্যান্ডেল ছেড়ে পালাবে বলে মনে হচ্ছে। একটু জোরে তাকবীর দেবেন, এত জোরে তাকবীর দেবেন শয়তান যেন 100 কিলোমিটার মানে 100 কিলোমিটার দূরে চলে যায়, এই এরিয়ায় যেন না ঢুকতে পারে। একটু জোরে সকলেই মিলে, বাপ বেটা মিলে একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব কমিটি বৃন্দ, শ্রোতা বৃন্দ, এই ভাইজান একাই জানা দিচ্ছে তাকবীর, আর আপনারা জানো তাকবীর দিচ্ছেন ঠিকই, কিন্তু মনে হচ্ছে আপনাদের আওয়াজটা যেন মনে হচ্ছে এই ব্যাটারি যেরকম বসে যায় পেন্সিল ব্যাটারির আওয়াজ, ওই পেন্সিল ব্যাটারির ভার একা মনে হচ্ছে যে যেন 10 ব্যাটারি টর্চের মতন আওয়াজ দিচ্ছে। আপনারাও একটু 10 ব্যাটারি টর্চের মতন আওয়াজ দেবেন তো নাকি? আপনারা দেবেন আওয়াজ, আমিও দেব আওয়াজ। আপনারা যদি কিপটুমু করেন তাহলে আমি কিন্তু কিপটামু করব। বুঝতে পেরেছেন? আমি ওয়াজ করছি, আপনারা আমার সঙ্গে মাঝে মধ্যে একটু হ্যাঁ হু বলবেন। আমি একা বলবো আর আপনারা সবাই বলবেন। আপনারা সবাই বললে আওয়াজটা একটু বেশি হবে, ঠিক কি না? তো চলুন যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি একা হয়ে গেলেন, পায়ের দিকে নজর পড়ে গেল। হঠাৎ করে দেখছে এই সর্বনাশ করেছে, এই সে পায়ের সে জুতো সে ছেঁড়া জুতো পরে আমি চলে এসেছি, আমার পায়ে ধুলো বালি লেগে আছে, আমি এভাবে চলে এসেছি। কেননা রসুল কি করছিল মনে নেই? কাঁদছিল। হ্যাঁ, রসুল আমার কাঁদছিল। তো দেখছে আমার সে পা পরিষ্কার করা হয়নি, ধুলো ঝাড়া হয়নি, আমি ওই অবস্থায় চলে এসেছি, আমার জুতোই নোংরা, ছেঁড়া জুতো। আল্লাহর নবী হঠাৎ করে নবী মুসার কথা মনে পড়ে গেল। কার কথা? নবী মুসা। ও আমার ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর হঠাৎ করে নবী মুসার কথা মনে পড়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে দুনিয়ার জমিনে তুর পাহাড়ে ডেকেছিল। নবী মুসাকে আমার আল্লাহ পাক বলেছিল, ও নবী মুসা, তুমি তুর পাহাড়ে জুতো পায়ে দিয়ে উঠবে না, যদি তুর পাহাড়ে উঠতেই হয় তোমার জুতো খুলে উঠতে হবে। আল্লাহ নবী মুসাকে জুতা খুলে খালি পায়ে আমার আল্লাহ পাক তুর পাহাড়ে ওঠার কথা বলেছিল। আল্লাহ নবীর এই কথা মনে পড়ে গেল। এই না কথা মনে করে নবী আমার হঠাৎ করে জুতাটা খুলতে যাবে, গাইবি আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জুতা খুলবেন না, আপনার জুতার যে ধুলা বালি লেগে আছে, আমি আপনার জুতার ধুলা বালি দিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমকে আমি আল্লাহ ধন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? আমার নবী পাকের ধুলা নিয়ে আরশে আজিমকে ধন্য করবে। তাহলে নবীর মান, নবীর সম্মান বেশি না কম? আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে নবীদেরও নবী করে পাঠিয়েছেন, বলুন ঠিক কিনা? আর আমরা বসেছি কোন নবীর মাহফিলে? আমাদের বিশ্ব নবীর উদ্দেশ্যে সেই মাহফিলে আমরা এখানে বসেছি। ও আমার ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে পঞ্চম আসমান থেকে আমার আল্লাহ পাক আরশে আজিমে আমার আপনার নবীকে ডেকে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন আরশে আজিমে ডেকে নিল, দেখতে পাওয়া গেল আমার আপনার নবী আর আল্লাহ পাক দুজনেই এতটা কাছাকাছি বসেছে, একটা তীর ধনুক বেকালে যতটা কাছে হয় এতটা কাছে আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল বসে আছে। একটা তীর ধনুক বেকালে যতটা কাছে হয় ঠিক এতটা কাছাকাছি আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনেই বসে আছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জিজ্ঞাসা করছেন এবং আমার আপনার নবীকে সালাম দিচ্ছেন। আমার আপনার নবীকে যখন আল্লাহ পাক সালাম দিয়েছে তখন আমার আপনার নবী সালামের জবাব দেয় না। স্বয়ং আল্লাহ সালাম দিতে, সালামের জবাবটা দিতে হবে না? হবে না? কিন্তু নবী আমার সালামের জবাব দেয় না। হঠাৎ করে যখন সালামের জবাব দিচ্ছে না, তো আল্লাহ পাক বলছে, হাবিব তুমি আমার সালামের জবাব দিচ্ছ না যে? আবার সালাম দিয়েছে, সালামের জবাব দেয় না। এবারে আল্লাহ রাসূল কাঁদতে লেগেছে, হাও হাও করে কাঁদছেন কচি বাচ্চার মতো। যখন আল্লাহ নবী কাঁদছেন, আমার আল্লাহ পাক বলছে, আমি তো তোমার কান্না ভুলানোর জন্য আমার কাছে ডেকেছি। তুমি দুনিয়ায় কাঁদছিলে, ওই জন্য আমার কাছে ডেকেছি তোমার কান্নাটা ভোলানোর জন্য। আর সেই একই জিনিস আমার কাছে এসে তাই আমার আল্লাহ পাক সালাম দিয়েছে, উত্তর দেয় না। আবার সালাম দিয়েছে, 3 বার সালাম দিয়েছে।
যখন উত্তর দিল না, আমার আল্লাহকে বলছেন, আল্লাহ পাক, আপনি যে আমাকে সালাম দিয়েছেন, আপনি যে আমার খোঁজ নিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মাতানিদের খোঁজ নিয়েছেন? কথা কি বুঝতে পারছেন? কাদের কথা? আমাদের কথা। বলছেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মাতানিদের খোঁজ নিয়েছেন? আমার গুনাহগার উম্মাতানিরা কেমন আছে? আমার তো জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি, এবং আপনি আমাকে সালাম দিয়েছেন, কিন্তু আমি সালামের জবাব ততক্ষণ পর্যন্ত আমি দেব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মাতানিদের আপনি সালাম না দেবেন। আপনি আমার দিদার দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মাতানিদের সঙ্গে আপনি দিদার না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি সালামের জবাব দেব না, আর আমি রাসূলুল্লাহ আমার কান্না বন্ধই করব না। এখন বলেন, আল্লাহ পাক রাসূলের কান্না কি সহ্য করতে পারবে? পারবে না। চলুন কি হয় পরে বলবো, একটু মাঝখানে একটু ব্রেক, একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আপনাদের সম্মুখে গজল গাইব, সেই গজলটা আমার সঙ্গে আপনারা গাইবেন। গাইবেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন হবে তো? আমি গজলটা বলার আগে তাও এতটুকু বলে দিচ্ছি, আমি বলবো যে ইমানদার দেওয়ানা, আর আপনারা বলবেন যেতে চাই মদিনা। পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। কই দেখি, আমি বলে দিচ্ছি সুরটা হবে, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা। একসঙ্গে জোরে বলবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ চলেন। এই হাদিস আর কোরআনের কথা হচ্ছে তো, ওই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক আমার নবীর কত শান লুকিয়ে রেখেছে, কোরআনের মধ্যে আল্লাহ কতটা শান রেখেছেন আমার আপনার নবীর, সেই সম্পর্কে কিছু মানে গজলের ভাষায় তুলে ধরছি। দেখেন, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা। জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী বলছেন, মান যারা কবরি আযাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী জানিয়ে দিল, যদি কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলুল্লাহ সে জীবিত থাকা অবস্থায় আমার মাজারটা যদি তার স্বচক্ষে দেখে জিয়ারত করে নেয়, কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাই
তাই বলছে রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি কোরআনে ঘোষণা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না জোরে বলে সুবহানাল্লাহ চিল্লে বলে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা মাশাআল্লাহ মাশাআল্লাহ সাকা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা সাকা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আকাশের চাঁদকে যখন ইশারা করলো আল্লাহর রাসূলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল না হয়নি তাই বলছে সাকা কামারা সিরাজ মুনীরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা জোরে বলে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদানা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবারের প্রান্তে আল্লাহর রাসূল হযরতে আলী হুজুরের কোলে মাথা রেখে একটু বিশ্রাম করছিল আসরের সময় হঠাৎ করে আল্লাহর নবী অনেক কষ্ট হয়ে গেছে পরিশ্রম হয়ে গেছে চোখটা বুজিয়েছে আর ঘুমিয়ে পড়েছে এখন আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়েছে হযরতে আলী হুজুর আল্লাহর নবীকে ডাকছেও না যে আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে আমি রাসূলকে ডাকি অথচ ডাকে না সূর্যটা ঢলে সূর্যটা পশ্চিম দিকে পুরো নেমে গেছে আল্লাহর নবীর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আল্লাহর নবী দেখছে কি সর্বনাশ আসরের নামাজটা কাজা হয়ে যাবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলল আল্লাহ পাক আপনি আমার দোয়াটা আমার আরজুটা কবুল করুন কি আরজু আল্লাহ রাব্বুল আলামিনকে বলল আল্লাহ আপনি ওই সূর্যটা যে সূর্যটা ডুবে গেছে ওই সূর্যটা পুনরায় তুলে যে আসরের ওয়াক্তে সূর্য যে জায়গায় থাকে আল্লাহ পাক আপনি ইচ্ছে করলে সবই পারবেন সূর্যটা আবার পুনরায় সেই জায়গায় আপনি তুলে দেখিয়ে দিন আমার আল্লাহকে যখন এই কথা বলল
নবী মুহাম্মদ। এই কথা বলতে দেরি হলো, আমার আল্লাহ পাক সূর্যটা পুনরায় সেই জায়গায় তুলে দিতে এক মুহূর্ত দেরি করলো না, বলুন সুবহানাল্লাহ। তাই বলছে খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী, ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী আলী নামাজ পড়ো না। একটু জোরে বলেন। ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবী আলী নামাজ পড়ো না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা। হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। হাদিসে পাকে নবী বলছে উস্তুনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না। শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল, শুকনা গাছে নবী চিনল, মুনাফিক চেনে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বাবাজি, জলসাটা কোথায় ছেড়েছিলাম আপনাদের মনে আছে? দেখি একজন বলেন, একজন বললে হবে, হবে না? দেখি একজন বলেন। এই যে ওয়াজ করছি আপনারা যে বুঝছেন তার একটা তো আমি একটা নমুনা দেখবো যে না আমার শ্রোতা ভাইরা ওয়াজ শুনছে এবং পটাশ করে উত্তর দিয়েছে। ওয়াজটা কোথায় ছেড়েছিলাম? হ্যাঁ ঠিক আছে, তাহলে মোটামুটি ওয়াজ শুনছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে সালাম দিয়েছিল এবং সালামের জবাব দেয়নি, কিন্তু আল্লাহ রাসূল কাঁদছিল, ঠিক কি না? আল্লাহ নবীকে নিয়ে পঞ্চম আসমান থেকে আরশে আজিমে উঠে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সালাম দিল। আমার আপনার নবীকে সালাম দিয়ে বলছে, হাবিব রে, আমি আল্লাহ পাক আমি তোমাকে সালাম দিয়েছি, তুমি কেন আমার সালামের জবাব দিলে না? তোমার আমি সালাম দিয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, আমি সালামের জবাব দেই না, তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবী বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি সালামের জবাব দিলাম না, তার
কারণ হলো আল্লাহ গো, আপনি আমার সামনাসামনি বসে কথোপকথন করছেন, আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আমার উম্মতানির সঙ্গে আপনি কথা বললেন না, আপনার দিদার দিলেন না, ওই কারণে আমি সালামের জবাবটা দিলাম না। আল্লাহ নবী বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার বিষয়ে জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি, আমার পরিবার কেমন আছে, কিন্তু একটি বারের জন্য আমার গুনাহগার উম্মতি তাদের খবরটা নিলেন না। আল্লাহ, আমি রাসূলুল্লাহ এই না কথা মনে করে আমার চোখের পানি গড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ পাক আমি কোনো কথা শুনবো না, আমার উম্মতানিদের সালাম দিতে হবে এবং তাদের সঙ্গে দিদার দিতে হবে, আমার সঙ্গে যা যা ঘটছে এগুলো করতে হবে। কি করতে হবে? তাদেরকে সালাম দিতে হবে। কাদের? আরে আমাদের। কাদের? আমাদের সালাম দিতে হবে। কে চাইছে? নবী চাইছে। কাদের জন্য? আমাদের জন্য। দেখেন নবী আমাদের জন্য কি কষ্ট না করেছে, দুনিয়ায় করেছে তো, এবার আরশে আজিমে দেখেন কি করছে। বলছে আল্লাহকে বলছে আপনি আমার গুনাহগার উম্মতানিদের সালাম দেবেন। এক। দুই, আমাকে যেমন আপনি দিদার দিয়েছেন আমার উম্মতানিদের দিদার দিতে হবে। দুই নাম্বার তিন, আপনি যেমন আমার খোঁজ নিয়েছেন, আমার পরিবারের খোঁজ নিয়েছেন, কিন্তু আমার উম্মতানিদের খোঁজ নেননি, ওই জন্য আমি রাসূলুল্লাহ এই কারণে কাঁদছি। আর যদি এই কটা জিনিস যদি আমার পূরণ না হয়, আমি রাসূলুল্লাহ এই কান্না আমি কোনোদিন বন্ধ করব না। আল্লাহ বলছে হাবিবকে আমি আনলাম আমার কাছে কান্না বন্ধ করার জন্য, আর সেই কান্নাটাই আমি আল্লাহ পাক, আমার নবীর কান্না, নবীর কষ্ট আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিনটে কথা বলল, আমার আল্লাহ পাক বলে হাবিব আমি কি তোমার উম্মতানিদের বাড়িতে বাড়িতে গিয়ে সালাম দেব? আমার নবী বলে আল্লাহ আমি কোনো কথা শুনবো না, কিভাবে সালাম দেবেন তার ব্যবস্থাটা আল্লাহ আপনার করতে হবে। আমার আল্লাহ পাক বলল হাবিব আমি কি এখন তোমার উম্মতানিদের প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে কি দিদার দেব? আল্লাহর নবী বলল আল্লাহ গো আপনি কিভাবে দিদার দেবেন সেটা আপনি বুঝবেন, আমি জানি না। যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলছেন হাবিব তোমার সঙ্গে আমি কথা দিলাম, কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক জান্নাতুল দারুস সালামের মধ্যে তোমার উম্মতানিদের সঙ্গে আমি আল্লাহ পাক দিদার দিয়ে দেব। ও আমার হাবিব রে, আমি শুধু দিদার দেব না, আমি তাদের সঙ্গে দিদার দিয়ে আমি তাদেরকে সালাম প্রদান করব। জান্নাতুদ দারুস সালামের মধ্যে আমাদের সঙ্গে কে দিদার দেবে? আল্লাহ পাক দিদার দেবে। দিদার দিয়ে কি করবে? সালাম দেবে। তো রসুলের কথাটা আল্লাহ রেখেছে না রাখেনি? রেখেছে। এইবারে আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক আমি আপনাকে বলেছি আমার উম্মতানিদের কিছু ফ্যাসিলিটির জন্য। ফ্যাসিলিটিটা আর কি আছে? এখন আল্লাহ পাক বলছেন হাবিব আমি তো তোমার দেখেছি, তুমি তো আমাকে বারবার বলছো, আমি তোমার একটা কথা বলি। বলছে কি বলবেন বলেন। এখন আল্লাহ পাক বলছেন হাবিব এই দুনিয়ার জমিনে যদি কোনো আত্মীয়র বাড়িতে যায়, হাতে মিষ্টির ঠোঙা নিয়ে যায়, কোনো খাবার নিয়ে যায় কে নিয়ে যায় না, তো তুমি আমার কাছে দেখা করতে এসেছো, তো তুমি নজরানা কি এনেছো আমার কাছে? যখন এই কথা বললো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা আমার আপনার নবীকে বললো, আমার আপনার নবী কি বলছে শুনুন। ও আমার ভাইজানেরা, ও মালিকের
যখন এই কথা বলল হাবিব, আমি নজরানা স্বরূপ আমার কাছে কি এনেছে? যখন এই কথা বলল আমার আপনার নবী বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যখন আমার আপনার নবী এমন করে বলতে লাগলো, দেখতে পাওয়া গেল আমার আপনার নবীর কথা শুনে আমার আল্লাহ পাক রাজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর তাকবীর দান, নারায়ে তাকবীর। আর জোরে দান, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।